ওরে মা রে মা, কি দুনিয়ায়, কচুর দুনিয়ায়। কচুর তরকারি স্বাদ হয় না, কচুর কারণ চলে গেছে, কচুর তরকারি হওয়াদ হয় না। তোমার একখানা কচু দিমু, তুমি আইও, তোমার গাইতে চুল চুল আর কচু লাগছে। ও বাবু রে বাবু, কথার শেষ নাই, কচুর কথার শেষ নাই। আজকে সেরকম একটা রেসিপি লইয়াই গেছি, একদম অনুরোধের রেসিপি, বিশেষ করে আমার বেচালার ভাইদের জন্য আজকে রেসিপিটি আমি সাজিয়ে তুলবো। যারা বিদেশে এসেছেন, রান্না করতে পারেন না, নানান ধরনের নানান আইটেমের, তাদের জন্য আজকে সেরকম একটা রেসিপি। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, উপভোগ করুন আজকের রেসিপিটি। নমস্কার মাই ডাবলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তাস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি আরেকটা নতুন পর্ব নিয়ে, খুব একটা অনুরোধের রেসিপি। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, আমার রেসিপিটি দেখতে থাকুন প্লিজ, খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি কচু নিয়েছি, দেখতে পাচ্ছেন কচুর চারা বা কচুর শাক একসাথে করা কতগুলো কচু নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে একদম তরতাজা বাগান থেকে নিয়ে এসেছে। আসলে এগুলা সবসময় পাওয়া যায় না, বিদেশের মধ্যে খুবই কম পাওয়া যায়, হঠাৎ করে পাওয়া গিয়েছে, নিয়ে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছেন এই কচুগুলা, এই যে ছোট্ট একটা মাটি দেখা যাচ্ছে বা ছোট ছাড়া দেখা যাচ্ছে, সেই নিচের অংশটা আমি নেব শুধু। এটা দিয়ে আজকে একটা রেসিপি করব। শাকগুলা এইভাবে রান্না করে খেয়ে ফেলবো। এবার দেখতে পাচ্ছেন এই কচুর মূলগুলা নিয়ে আমি কি করব, সুন্দরভাবে ছাড়িয়ে নেব বটি দিয়ে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমার ছাড়ানো হচ্ছে। ছাড়িয়ে একটা প্লেট ছোট্ট বোলের মধ্যে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এইভাবে করে আমি এই কচুর চারার যে মাটিগুলা হয় নিচের অংশটা নিয়ে ফেলবো। নিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব এক সাইডে। খেতে খুবই টেস্টি হয় আসলে এই কচু ছোট্ট মাটিগুলা। দেশের মধ্যে অনেক পাওয়া যায়, বিদেশের মধ্যে তেমন পাওয়া যায় না। যখন পেয়েছি একদম ছাড়ছি না, আর নিজের মতো করে রান্না করে খাবো। এবং কি একটা অনুরোধের রেসিপি আছে, সেই জন্য আজকে রেসিপিটি সাজিয়ে তুলবো। কথা বলতে বলতে সুন্দরভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এক সাইডে। এবার দেখতে পাচ্ছেন এখানে আমি কি নিয়েছি, এখানে নিয়েছি অনেকটা চিংড়ি মাছ, দেখতে পাচ্ছেন। এই চিংড়ি মাছগুলো এবার আমি ছুরির সাহায্যে বা কেচির সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের চতুর্দিকে কেটে নেব। যেহেতু আমরা বাঙালি, আমরা আমাদের মতো করে চিংড়ি মাছ পরিষ্কার করে নিই। অনেকে চিংড়ি মাছ পরিষ্কার করে না, মুখগুলা পাগুলা রেখে দেয়, সবার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। সেই জন্য আমি চিংড়ি মাছগুলো হাত মুখগুলা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন ছাড়ানো আমার হয়ে গিয়েছে চিংড়ি মাছগুলা। এবার আমি চিংড়ি মাছের ভিতরে একটা রগ থাকে, ওই রগের মধ্যে অনেকটা বালু জমে থাকে, সেই রগগুলা এবার একটা টুথপিক দিয়ে রগগুলা তুলে নেব। এগুলা থেকে গেলে খেতে ভালো লাগে না, খুবই বাজে লাগে। সেজন্য এক এক করে সম্পূর্ণ চিংড়ি মাছের এই রগগুলো আমি তুলে ফেলবো এভাবে করে। বিদেশের মধ্যে এই চিংড়ি মাছগুলোর ভিতরে রগটার মধ্যে ভাজে, একদম ভাজে থাকে কতগুলো ময়লা, খুবই খারাপ লাগে। সত্য কথা বলতে কি ছাড়ানোটা খুবই টাফ। খুব সুন্দরভাবে আমি এভাবে করে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার এই চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার চলে এসেছি সরাসরি চুলার মধ্যে।
একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়েছি আমার যতটুকু লাগবে চিংড়ি মাছগুলো এবার আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তেলগুলো গরম হয়ে গিয়েছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজলে কি হয়, ভালো একটা ফ্লেভার আসে, ভাজা ভাজা একটা ফ্লেভার আসে, আমার কাছে খুবই ভালো লাগে। অনেকে আবার ভাজি করে না, চিংড়ি মাছ এমনিতে রান্না করে ফেলে। আমি একটু ভেজে নিয়েছি, খুবই একটি ভালো ফ্লেভার আসবে, টেস্টি লাগবে। কথা বলতে বলতে এবার চিংড়ি মাছগুলো ভেজে করে এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আবার চুলাতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন তেল, হাফ কাপ তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এবার একটু নেড়ে ছেড়ে দেবো, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো আদা বাটা, 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা। রসুনগুলো একটু থেতো করে দিয়েছি, যখন কষাবো একদম নরম হয়ে, একদম অস্তিত্ব থাকবে না, নরম হয়ে মিশে যাবে মশলার সাথে, সেটাই ব্যাপার। কথা বলতে বলতে সুন্দরভাবে দিয়ে নাড়াচাড়া করে কালার নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা আমার হয়ে গিয়েছে পেঁয়াজ আদা রসুনগুলা। এবার এ পর্যায়ে দিয়ে দেব আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে যে কচুর মুড়াগুলা রেখেছি। দেখতে পাচ্ছেন পানি কচুর ছোট মূলগুলা রেখেছি, এবার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সাথে একটা আলুও ছোট ছোট করে কাটিয়ে দিয়েছি, কেন কি কচুর মুড়াগুলা খুবই কম একটা রেসিপি করতে, আমরা তো সবাই খাবো, সেই জন্য একটু আলুও দিয়েছি। কথা বলতে বলতে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব, ভালোভাবে কষাতে হবে। এগুলা ভালোভাবে কষতে কষতে দেখতে পারবেন খুবই সুন্দর একটু জল বের হয়ে আসবে। এর ফাঁকে দিয়ে আমি 1 টেবিল স্পুনের মতন লবণও দিয়ে দেব, যাতে কোনো গলা না ধরে বা গলা না চুলকায়, সেই দিকে লক্ষ্য রেখে ভালোভাবে আমি কষানোর সময় একটু লবণ দিয়ে দিয়েছি। কচুর ভিতরেও গেলে খুবই ভালো লাগবে কচুগুলা খেতে, সেই জন্য কথা বলতে বলতে একটু কষাতে কষাতে একটু ডেকে দিয়েছি, জাস্ট 30 সেকেন্ড ডেকে দিয়েছি। আবার 30 সেকেন্ড পরে আমি ঢাকাটা তুলে দেখব, মাঝে মধ্যে একটু নেড়ে নেড়ে ছেড়ে ছেড়ে দেবো, সেটাই ব্যাপার। নেড়ে ছেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব এখানে পাউডার মশলা। দেখতে পাচ্ছেন এখানে পাউডার মশলার মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কেন কি আগে একটু করে লবণ দিয়েছি আমি, আমার পরিমাণ মতন করে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি, আপনারা একটু ভেবে চিনতে দেবেন। এবার সামান্য পরিমাণ জল দিয়েছি, জল দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নেব, মশলার সাথে কষাতে হবে, না কষালে এই তরকারির টেস্টটা আসবে না, ভালোভাবে কষাতে হবে, সেটাই ব্যাপার। যেহেতু এটা কচুর ছোট্ট ছাড়া বা ছোট্ট ছাড়ার মূলটা ভালোভাবে কষাতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিলাম, আবার একটু ডেকে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট 30 সেকেন্ড। এবার ঢাকা তুলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কষানো হয়েছে। দিয়ে দেব এবার আমি পরিমাণ মতন জল, পরিমাণ মতন জল দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব, তরকারির বলকটা চলে আসুক, সেটাই ব্যাপার। জাস্ট 2 মিনিট রাখবো। A few minutes later 2 মিনিট পরে আবার ফিরে এসে দেখলাম খুবই সুন্দরভাবে বলকটা এসে গিয়েছে, যে দেখুন খুবই সুন্দর হয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি আগের থেকে যে চিংড়ি মাছগুলা ভেজে রেখেছি, সেই চিংড়ি মাছগুলা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলা, দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচও আমি ফাঁকে দিয়ে, সেটা আর বললাম না। সুন্দরভাবে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব, অনেকটা জল বা রসা রয়ে গিয়েছে, ওগুলা টানতে টানতে তরকারিটার ফ্লেভার এবং কি মাছের ফ্লেভারটা খুবই সুন্দরভাবে এক সমানে হয়ে যাবে, সেটাই ব্যাপার। আবার একটু ডেকে দিয়েছি। এবার 30 সেকেন্ড পরে আবার ঢাকা তুলে দেখলাম খুবই সুন্দরভাবে তরকারিটা আমার সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো কেটে, দেখতে পাচ্ছেন টমেটোটা কেটে আবার ডেকে দিয়েছি। জাস্ট আমি 1 মিনিট অপেক্ষা করব, চুলার আঁচটা নর্মাল ভাবে রাখবো। 1 মিনিট পরে ঢাকা তুলে দেখলাম, এই যে দেখুন তরকারির ঝোলটা একদম গায়ে গায়ে হয়েছে।
এই যে কত সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, কচুগুলোও খুবই সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেব আগের থেকে আমি কিছু রোস্ট মশলা তৈরি করে রেখেছি নিজের হাতে, ধনে জিরে অল্প গরম মশলা মিক্স করে রোস্ট করে আমি পাউডার করে রেখেছি, সেখান থেকে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে এবার দিয়ে দেব আমি ধনেপাতা। ধনেপাতা না দিলে আমাদের বাঙালির চলে না, দিতে হবে ধনেপাতা। এই রেসিপিটির মধ্যে দিয়ে দিলাম আমি ধনেপাতা ছড়িয়ে। ফাইনালি আমার রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে। দুপুরবেলা এবার গরম গরম খাবো। আপনাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে জানিয়ে দেবেন। এবার আপনারা মেন লুকটা দেখুন, কচু দিয়ে চিংড়ি মাছ, কচুর মাথি দিয়ে চিংড়ি মাছ, যেটা বলেন না কেন, ইয়ামি একটা রেসিপি, আপনারা ট্রাই করবেন। বিশেষ করে যে ভাইয়ে আমাকে একটু অনুরোধ করেছে, কমেন্ট করেছে একটা চিংড়ি মাছের রেসিপি চাই, আপনারা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, এবং যে ভাইয়ে করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য এবং আমাকে অনুরোধ করার জন্য। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার, চুট ডিম।